আমার মেন্টার, আমার আপলাইন, আমার গাইডার দিগন্তর রায় স্যারকে, তার দেখানো স্বপ্ন প্রত্যেকটা মানুষ আজকে যারা ঘরে বসে আছে প্রত্যেকের দেখার চেষ্টা করছে নিজের চোখ দিয়ে। আর তার স্বপ্ন যদি আমরা নিজেদের চোখে দেখা শুরু করি, একদিন কিন্তু আমাদের ওই স্বপ্নটা নিজের চোখে ধরা দেবে, এবং চোখে যখন ধরা দেবে সেটা যখন প্রতিদিন দেখতে থাকবো না, ওটা কিন্তু একদিন রিচ হয়ে যায়, ওটা একদিন আমার কাছে চলে যাবে। তো আমি দীপঙ্করকে মাইক্রোফোন দিচ্ছি। আজকেও আমার শেখার দিন, আজকে আমিও স্টুডেন্ট কিছু দিতে চাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আপনি ভালো আছেন? একদম ভালো আছি। আমাদের কাজ করতে করতে এরকম একটা ফিলিংস এসছে যে আমরা ম্যাক্সিমাম লোক বর্তমান ছেড়ে অতীত আর ভবিষ্যৎ নিয়ে থাকি, যার জন্য সমস্যার শেষ নেই। কিন্তু আমাদের মানে সুখের কারণ যেটা হচ্ছে বর্তমানকে নিয়ে যদি বাঁচতে পারি, যে বর্তমান এখন আমরা কোন জায়গায় আছি, এখন কীরকম থাকতে হবে, খুশি মেজাজ থাকতে হবে না দুঃখী থাকতে হবে, এইটা যদি আমরা বুঝে যেতে পারি তাহলে লাইফ টাইমের জন্য কিন্তু আমরা সুখী থাকবো, তাই না? সুখের জন্য ভবিষ্যতের ওয়েট করা যাবে না, আর সুখের জন্য অতীতের কোনো ভালো ঘটনা চিন্তা করে যে আমরা সুখ নেব এটাও কিন্তু পাওয়া যাবে না। আর সুখের জন্য কোনো ব্যক্তি কিংবা কোনো সার্কামস্টেন্স, কোনো ঘটনা কি কোনো অ্যাচিভমেন্ট, তার জন্য কিন্তু ওয়েট করা যাবে না। সুখ হচ্ছে আমাদের ভেতরে আছে। সুখী হব কি দুঃখী হব সেটার কন্ট্রোল কিন্তু আমাদের পাওয়ার। আমরা শুধুমধু কোনো ঘটনার উপর দাঁড়িয়ে কিন্তু আমরা দুঃখী হই নাকি, আবার খুব খুশি হয়ে যাই। ওই কোনো ঘটনার উপর যদি খুশি হতে থাকি, কোনো অ্যাচিভমেন্টের উপর যদি আমরা খুব আনন্দিত হতে থাকি, শুধু এইটাই যদি আমাদের লক্ষ্য থাকে যে কিছু অ্যাচিভমেন্ট, কোনো কিছু পাওয়া, কোনো কিছু জেতা, এর উপর দাঁড়িয়ে আমাদের সুখ ডিপেন্ড করছে, তাহলে কিছু কিছু সময়ের জন্য পাবো, ম্যাক্সিমাম সময় তো আমরা পাবো না। তো সব সময় ম্যাক্সিমাম সময়টা আমাদের দুঃখে ভরে যাবে জীবনটা। আর যদি সব সময়ের জন্য সুখী থাকতে হয় তাহলে আমাদের ওই কোনো ডিপেন্ডেন্সি চলবে না, কারোর উপর ভরসা চলবে না। এইগুলো আমাদের মধ্যে আছে যে আমি এই একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটাকে আমরা এখন কীরকমভাবে তার মোকাবেলা করব, আর মোকাবেলা করবো কিভাবে, খুব দুঃখী হয়ে করব না খুব ছোট্ট ঘটনা হয়েছে এটা কোনো ব্যাপার না, এরকম ঘটতেই থাকে, এরকম আগে থেকে যদি মাইন্ড সেটআপ আমরা তৈরি করে রাখি তাহলে কিন্তু আমরা জীবনটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যেতে পারবো। আর সেই সময় যদি পাজেল হয়ে যায়, সেই সময় যদি ঘাবড়ে যায় যে কি হলো, এটা তো আমি ভাবিনি, তাহলে কিন্তু আমরা ওই মোকাবেলা করার জন্য রেডি থাকতে পারবো না, তাই না? আরও ওটাকে জটিল হয়ে যাবে। আচ্ছা, ওয়েলকাম জানাই, আমাদের স্যার এসেছেন, যাক ওয়েট করছি আমরা এতক্ষণ ধরে। থ্যাংক ইউ স্যার। যদি আমার এই সমস্ত কিছু এখান থেকে আমি মাইক করছি আমার দেওয়া, এটা আমার আপলাইন, ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড করোড়পতি। ওকে, আগের বছরে ওনারও বয়স আমার বয়স সেম, ওনারও কিছু ধরে রেখেছি, 100% আমরা সবাই কোটিপতি হয়ে যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।